কাবা ঘর ধ্বংস করার জন্য আসছে। যেই কাবায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করবেন, যেই বাইতুল্লাহ আল্লাহর নবী তাওয়াফ করবেন, সাহাবীরা হজ করবে, তামাম দুনিয়ার মানুষ হজ পালন করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে। নবী আসার দুনিয়াতে আসা 50 বছর আগে এই হস্তি বাহিনী আসলো কাবা ঘর ধ্বংস করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, এই কাবা ঘর ধ্বংস করতে আসার আগে আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বাতিলদের মোকাবেলা করে দিলেন। সুবহানাল্লাহ। এটা নবী আসা, দুনিয়াতে আসার একটা আলামত। সুবহানাল্লাহ বলেন। এর থেকে বিজয় শুরু হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে যখন তিনি আগমন করলেন, স্বাভাবিকভাবে বাচ্চারা যেইভাবে আগমন করে আপনার নবীর আগমন ওইভাবে না। দুনিয়াতে বাচ্চারা যেইভাবে আসে, আপনার আমার নবী ওইভাবে আগমন করে নাই। নবী দুনিয়াতে সিজদা অবস্থায় মায়ের গর্ভ থেকে এই দুনিয়ার বুকে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ। স্বাভাবিক বাচ্চাদের মতো আপনার আমার নবীর জন্ম হয় নাই, বরং আপনার আমার নবী এমন ভাবে দুনিয়াতে আসছে। স্বাভাবিকভাবে বাচ্চারা দুনিয়াতে আসলে গায়ে ময়লা থাকে, বিভিন্ন প্রকার দুর্গন্ধ পানি থাকে, কিন্তু আপনার আমার নবী দুনিয়াতে আসার পরে দেখা গেছে তার গায়ে কোনো ময়লা ছিল না। সুন্দর পরিষ্কার করে পরিপাটি করে সাজানো, এবং তার নাভিও কাটা। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে মায়ের মা আমিনার গর্ভ থেকে নবীর নাভি কাটিয়া পরিষ্কার করে সুন্দর করে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সুবহে সাদেকের সময় দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন। আসার পর আল্লাহর নবী সিজদায় চলে গেলেন। ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা সিজদায় গিয়ে দীর্ঘ সময় আল্লাহর নবী কাটালেন। বা স্বাভাবিকভাবে কোনো বাচ্চা জন্মের পরে সিজদা দেয় না, কিন্তু আপনার আমার নবী সিজদা দিয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর নবী কথা বলেছেন। সুবহানাল্লাহ। সিজদা থেকে ওঠার পর আল্লাহর নবী তার শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী দিতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ নবীজির সর্বপ্রথম বাক্য ছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠাইলেন, আমিনা বলে আমার সন্তান মুহাম্মদ যখন আকাশের দিকে আঙ্গুলটা উঠায়, আমি লক্ষ্য করলাম আমার সন্তান মুহাম্মাদের শাহাদাত আঙ্গুলের মাথা দিয়া এমন একটা নূর বের হইছে, এমন একটা আলো বের হইছে। মা আমিনা বলে ওই আলোতে আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব জায়গায় তামাম দুনিয়া আলোকিত হয়ে গেছে। আর আমি তামাম দুনিয়ার কেমন যেন সব কিছু আমার চোখের সামনে এসে দেখা দিছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই আলোতে ইসলাম বড় বড় 7টা পাথর, এগুলো সব ধসে পড়েছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা
رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه، صلى الله على محمد، صلى الله জোরে জোরে পড়ুন দরুদ। ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়ুন বালাগাল كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله يا دم
सबको भुला दो, याद में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे, अब तो रहे बस ताद में आखिर वही दे जुबा आए मेरे इलाहा, ला इलाहा, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত উপস্থিত মুসল্লিন ইকরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়ালে জুমআর নামাজ আল্লাহর পবিত্র ঘরে আদায় করতে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই প্রাণ খুলে জবান ছেড়ে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ হিসেবে বানিয়েছেন, সুবহানাল্লাহ। এবং সমস্ত মাখলুকাতের জন্য আসমান থেকে রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্ধান্ত নিয়েছেন, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত, সুবহানাল্লাহ। শুধু মুমিন মুসলমানদের জন্য নয়, বরং তামাম বিশ্ববাসীর জন্য রহমত। গাছপালা তরুলতার জন্য আপনার আমার নবী মুহাম্মদ, সমুদ্রের পানির নিচে জল প্রাণী, এই জলরাশি প্রাণীর জন্য আপনার আমার নবী মুহাম্মদ। কথা বলেন ঠিক না বেঠিক? পশু পক্ষী কুল, জঙ্গলে হিংস্র প্রাণী সহ মাটির উপরে নিচে যত প্রাণী বসবাস করে সব প্রাণীর জন্য আপনার আমার নবী রহমত। কথা বলেন ঠিক কিনা? তামাম দুনিয়ার মধ্যে যত মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যত প্রকারের মানুষ আছে, সব মানুষের জন্য আপনার আমার নবীর রহমত, সুবহানাল্লাহ। আমাদের মাথার উপরে যে আকাশ রয়েছে, এই আকাশের উপরে আরো 7টা আরো 6টা আকাশ আছে। আমাদের জমিনের নিচে আরো 6টা জমিন আছে। এই সব জমিনের জন্য, সব আসমানের জন্য, সমস্ত আসমানের মধ্যে, সমগ্র আলমের মধ্যে যত মাখলুক রয়েছে, এই আলমবাসীর জন্য আপনার আমার নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ দুনিয়ায় পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার পয়গম্বর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে
তাম দুনিয়ার মানুষেরা আজ করতে পারছে যে পৃথিবীতে এমন একজন মহামানবের শুভাগমন হতে যাচ্ছে, যার কারণে তাম দুনিয়ার মধ্যে তার নাম সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যত বাতিল আছে, যত পথভ্রষ্টতা আছে, যত গুমরাহি আছে, যত মূর্খতা আছে, সব মূর্খতাকে, সব বাতিলকে দূর করার জন্য, সমস্ত অপশক্তির মোকাবেলায় আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে আল্লাহর একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। নাম কি ভাই? এই বাইতুল্লাহর মধ্যে তাম দুনিয়ার মানুষগুলো আইসা ইসা তাওয়াফ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ঠিক কিনা? এই তাওয়াফ করা এবং বাইতুল্লাহে গিয়ে হজ করা, এইটা ইহুদি নাসারারা, খ্রিস্টানেরা এটা সহ্য করতে পারে নাই। তাই তারা আর একটা রাষ্ট্রে এত সুন্দর করে একটা তাওয়াফের জন্য গির্জা বানিয়েছে। কি বানিয়েছে? গির্জা বানিয়েছে, কাবা ঘরের মতন একেবারে হুবহু। এই গির্জার চতুর্পাশে তারা মক্কায় আল্লাহর ঘরে হজ করতে আসবে না। এই আবরাহা বাহিনী তারা তাদের দেশে হজ করার জন্য একটা ঘর বানিয়েছে, সেইখানে তাওয়াফ করবে, হজ করবে, মক্কায় আল্লাহর বাইতুল্লাহে হজ করতে আসবে না। কিন্তু ওই সময় যেই দিন ওই ঘর উদ্ভাবন করবেন, যেই দিন আনুষ্ঠানিকভাবে যেদিন উদ্ভাবন করবেন, ওই দিন ওই রাত্রে মুসলমানদের কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গেলেন, ওই এলাকায় ছিলেন। তারা দেখলেন যে ওইখানে হজ করার জন্য একটা কাবা ঘর বানানো হয়েছে। তাই তারা কি করলেন, রাতের আধারে চুপি চুপি ঘরের মধ্যে প্রবেশ করলেন, ওইখানে প্রসাব পায়খানা করে একেবারে নষ্ট করে চলে আসলেন। এরপরে তারা রাগে ফেটে আল্লাহর কাবা ঘর ধ্বংস করার জন্য আসহাবে ফিল নামে একটা দল নিয়ে, হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য আসছে। কথা বলেন ঠিক কিনা? কাবা ঘর ধ্বংস করার জন্য আসছে। যেই কাবায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করবেন, যেই বাইতুল্লাহে আল্লাহর নবী তাওয়াফ করবেন, সাহাবীরা হজ করবে, তাম দুনিয়ার মানুষ হজ পালন করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে। নবী আসার, দুনিয়াতে আসা 50 বছর আগে এই হস্তি বাহিনী আসলো কাবা ঘর ধ্বংস করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, এই কাবা ঘর ধ্বংস করতে আসার আগে আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বাতিলদের মোকাবেলা করে দিলেন। সুবহানাল্লাহ। এটা নবী আসার, দুনিয়াতে আসার একটা আলামত। সুবহানাল্লাহ বলেন। এর থেকে বিজয় শুরু হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে যখন তিনি আগমন করলেন, স্বাভাবিকভাবে বাচ্চারা যেইভাবে আগমন করে আপনার নবীর আগমন ওইভাবে না। দুনিয়াতে বাচ্চারা যেইভাবে আসে, আপনার আমার নবী ওইভাবে আগমন করে নাই। নবী দুনিয়াতে সিজদা অবস্থায় মায়ের গর্ভ থেকে এই দুনিয়ার বুকে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ। স্বাভাবিক বাচ্চাদের মতো আপনার আমার নবীর জন্ম হয় নাই, বরং আপনার আমার নবী এমন ভাবে দুনিয়াতে আসছে, স্বাভাবিকভাবে বাচ্চারা দুনিয়াতে আসলে গায়ে ময়লা থাকে, বিভিন্ন প্রকার দুর্গন্ধ পানি থাকে। কিন্তু আপনার আমার নবী দুনিয়াতে আসার পরে দেখা গেছে
তার গায়ে কোনো ময়লা ছিল না, সুন্দর পরিষ্কার করে পরিপাটি করে সাজানো, এবং তার নাভিও কাটা। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে মায়ের মা আমিনার গর্ভ থেকে নবীর নাভি কাটিয়া পরিষ্কার করে সুন্দর করে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সুবহে সাদিকের সময় দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন। আসার পর আল্লাহর নবী সিজদায় চলে গেলেন। ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা সিজদায় গিয়ে দীর্ঘ সময় আল্লাহর নবী কাটালেন। বা স্বাভাবিকভাবে কোনো বাচ্চারা জন্মের পরে সিজদা দেয় না, কিন্তু আপনার আমার নবী সিজদা দিয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর নবী কথা বলেছেন। সুবহানাল্লাহ। সিজদা থেকে ওঠার পর আল্লাহর নবী তার শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী দিতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ নবীজির সর্বপ্রথম বাক্য ছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠাইলেন, আমিনা বলে আমার সন্তান মুহাম্মদ যখন আকাশের দিকে আঙ্গুলটা উঠায় আমি লক্ষ্য করলাম আমার সন্তান মুহাম্মাদের শাহাদাত আঙ্গুলের মাথা দিয়া এমন একটা নূর বের হইছে, এমন একটা আলো বের হইছে। মা আমিনা বলে ওই আলোতে আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব জায়গায় দুনিয়া, তামাম দুনিয়া আলোকিত হয়ে গেছে। আর আমি তামাম দুনিয়ার কেমন যেন সব কিছু আমার চোখের সামনে আইসা দেখা দিছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই আলোতে ইসলাম বড় বড় সাতটা পাথর এগুলো সব ধসে পড়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা আল হক ওয়াজহাকাল বাতিল, সত্য নবীর আগমন ঘটেছে, বাতিলের আতঙ্ক, বাতিলের কাঁপুনি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবী দুনিয়ায় আসছে আর বাতিলদের সে শত শত বছর ধরে জ্বালানো অগ্নিগুলো হঠাৎ নিভে গেছে। অগ্নি পূজকেরা চিন্তা করতেছে, হায় হায় কি সর্বনাশ হয়ে গেল, আগুনটা নিভে গেল কেমনে? যে আগুনটাকে আমরা শত শত বছর ধরে জ্বালিয়ে রাখতেছি, আগুনটা নিভে গেল কেন? তারা বৈঠকে বসে বিভিন্ন প্রকারের বিভিন্ন শাস্ত্রের বইগুলো বের করে, বিভিন্ন তন্ত্র মন্ত্রগুলো পড়ে এটা বুঝতে পারলো এটা নিভে যাওয়ার আর কোনো কারণ হতে পারে না, বরং এইটা নিভে যাওয়ার একমাত্র কারণ এই মুহূর্তে দুনিয়ায় আল্লাহ তাআলার কোন প্রিয় বান্দার আগমন ঘটেছে। শুধু তাই না, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, দুনিয়ার জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য দুনিয়ায় রহমত। কেমন রহমত? মক্কার মধ্যে নিয়ম কারণ ছিল, এই প্রথা চালু ছিল, মক্কায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করত, ওই সন্তানগুলোকে লালন পালন করার জন্য, আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য, শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য তারা মক্কার পার্শ্ববর্তী এলাকা থেকে
তারা আইসা আইসা বাচ্চাগুলাকে লালন পালন করতে নিয়ে যাইত। সুবহানাল্লাহ। কারণ মক্কার মধ্যে ওই সময় অবস্থাটা ভালো ছিল না, কোনো সন্তানদের শিষ্টাচার আচরণ শিক্ষা দেওয়া হতো না, ভালো কোনো জিনিস তারা শিখতে পারতো না, আদবওয়ালা সন্তান হতো না, বেয়াদব সন্তান তৈরি হতো। এই জন্য সম্ভ্রান্ত পরিবারেরা কি করত, পার্শ্ববর্তী এলাকায় দাসীদের কাছে, বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন পরিবারে, ভালো বংশ পরিবারে, ভালো ভালো জায়গায় তাদের সন্তানগুলো লালন পালন করাতো। সুবহানাল্লাহ। ঠিক এই নিয়ম অনুযায়ী আপনার আমার নবী যখন দুনিয়ায় আগমন করেছেন, ওই সময় হালিমাতুস সাদিয়া নামে আল্লাহর এক বান্দি, তার স্বামী সহ তার একটা দুগ্ধ পোষ্য বাচ্চা আছে, উটের পিঠে সওয়ার হয়ে আল্লাহর নবীর দেশে আসছেন মক্কায় বাচ্চা নেওয়ার জন্য। কিন্তু যেই বাহনটায় তারা চড়ে আসছে, ওই বাহনটা ছিল এত দুর্বল, ওই বাহনে চৈরা আসতে আসতে তাদের দেরি হয়ে গেছে, জোরে জোরে হাঁটতে পারে নাই। তারা শেষে আসার কারণে ভালো পরিবারের কোনো সন্তান তারা পায় নাই। একটা সন্তান আছে, কুরাইশ বংশের সন্তান। সুবহানাল্লাহ বলেন। যেই সন্তান আব্দুল মুত্তালিবের বংশের সন্তান, আব্দুল হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 6 মাস পূর্বে তার বাবা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে। এতিম শিশু, কেউ নিতে চায় না। শেষ পর্যন্ত হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলে, স্বামী আমার, আমরা তো কোথাও কোনো সন্তান পাইলাম না, তাই এই এতিম একটা বাচ্চা আছে, বাচ্চাটার নাম মুহাম্মদ, তার বাবা নাই, মা আছে, দাদা আছে, চাচারা আছে, বংশ ভালো, আমরা এই বাচ্চাটাকে নিয়ে যাই। আসছি যখন কি করব, নিয়ে যাই, দেখতেও তো ভালো সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন। আপনার আমার নবীর চেহারা আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন, আল্লাহর নবীর চেহারার দিকে একবার তাকাইলে তার প্রতি মায়া ধইরা যায়। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা আমিনা হালিমাতুস সাদিয়া কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে যখন তিনি দুধ পান করাইবেন, দুধ পান করানোর জন্য তার তাঁবুতে গিয়া তিনি প্রবেশ করলেন দুধ পান করানোর জন্য। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুধ পান করানোর জন্য প্রস্তুতি নিতেছেন। হালিমাতুস সাদিয়া বলে, আল্লাহর কসম, আমার স্তনে তেমন দুধ ছিল না, আমার একটা সন্তানের খাওয়া হইল না, তাই আমি যখন মুহাম্মদকে আমার কোলে নিয়েছি, আমার ক্যাম্পে ঢুকে যখন আমি বসতাম মুহাম্মদকে দুধ পান করাবো, ওই সময় দেখি আমার স্তনের মধ্যে অটোমেটিকলি দুধ পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। অটোমেটিকলি দুধ ভরপুর হয়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়াবাসীর জন্য রহমত বানিয়েছেন। সুবহানাল্লাহ। রহমত তো শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ার মানুষ শোনো, আমি আমার মুহাম্মদকে দুধ পান করাইলাম, এক পাশের দুধ পান করিয়েছি, আর এক পাশের দুধ যখন আমি পান করাইতে যাই, ঠিক তখন দেখি মুহাম্মদ ওই পাশের দুধ আর পান করে না। এক পাশের দুধ পান করে আর এক পাশের দুধ পান করে না। তিনি চিন্তা করলেন, হায় হায়, কি হয়ে গেল, এই পাশের দুধ কেন পান করে না? তিনি পরবর্তীতে আর একবার এই পাশের দুধ পান করাইলেন, আর পরবর্তীতে আর এক পাশের দুধ পান করেন, যে পাশের দুধ আগে পান করিয়েছিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এক পাশের দুধ পান করে তার তৃপ্তি হয়ে যায়। তার দুধ শরীক ভাই আব্দুল্লাহ, সেও পরিপূর্ণভাবে দুধ পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার।
হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদকে যখন আমি নিয়ে আমার বাহনে উঠলাম, যেই বাহনটায় আসছিলাম দুর্বল, সবার পরে আসছে, মনে আছে? আসার সময় দুর্বল, হাঁটতে পারে না, গায়ে শক্তি নাই, এজন্য সবার পরে আসছে। কিন্তু মুহাম্মদকে নিয়ে যখন আমি ওই বাহনের উপরে উঠলাম, আমার আগে যারা চলে গেছে তারা তো বহু দূর আগে গেছে, কিন্তু আমার বাহনটার এত শক্তি কোত্থেকে আসলো আমি জানি না। এটা জোরে জোরে হাঁটতে লাগলো, এমন ভাবে হাঁটে আমাদের কোনো কষ্ট হয় না, তাড়াতাড়ি পথ আগায় যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই উটের গায়ে এত শক্তি দিয়ে দিয়েছেন কেন? ওই উটের আসার সময় তো গায়ে শক্তি ছিল না, এখন ওই উটের মধ্যে কে বসে আছে? বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী, শেষ জামানার নবী, খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যে ওই বাহনের উপরে বসা, তাই আল্লাহ রাব্বুল আলামিন তার এত শক্তি দিয়েছেন, চলতে চলতে সবার আগে চলে গেছে। সুবহানাল্লাহ। মাঝখানে কিছু সময় রেস্ট নেওয়ার জন্য এক জায়গায় থামলেন, কিন্তু যেই জায়গায় থামলেন, যেই জায়গায় নামলেন, তাঁবু গাড়লেন, ওই জায়গায় নামার পর কোনো ঘাস ছিল না। উঠলে পানি খাওয়ানোর জন্য, খাবার খাওয়ানোর জন্য ছেড়ে দিলেন। দেখতেছে যে এলাকায় নামছে ওই এলাকা মরুভূমি হওয়ার পরেও ওই জমিন থেকে ফইরা ফইরা নতুন ঘাসগুলো জন্মাইতেছে। সুবহানাল্লাহ। এখন নিজেরা কি খাইবেন? খাওয়ার জন্য উটনির দুধ দহন করবেন। যেই নাকি উটনির দুধ দহন করতে গেছে, দেখে উটনির স্তনের মধ্যে আল্লাহ পাকের কুদরতে এত বেশি দুধ এসে গেছে, যেগুলো তারা পরিপূর্ণভাবে পান কইরা তারপরে আবার থাইকাও গেছে। সুবহানাল্লাহ। কারণ এটা যে আল্লাহ পাকের রহমতের নবী, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আমার মুহাম্মদকে যখন ঘরে নিয়ে গেলাম, যখন আমি ঘরে নিয়ে গেছি, আমার এলাকায় যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে দেখতেছি ওই এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ হইতেছে। গাছে ফল ছিল না, গাছে ফল আসা শুরু করছে। সুবহানাল্লাহ। মৃত গাছগুলো জীবিত হওয়া শুরু করেছে, কারণ এই যে রহমাতাল লিল আলামিন, কথা বলে ঠিক কিনা? এজন্য ঘাস উৎপন্ন হচ্ছে, গাছে ফল আসতেছে, আসমান থেকে বৃষ্টি পড়তেছে, সারা দুনিয়া রহমত ছেয়ে যাচ্ছে। এ দুনিয়ার মানুষ শোনো, তোমার আমার নবী কেমন নবী, তোমার আমার নবী কেমন দামি। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার যত নবী রাসূল পাঠিয়েছেন, যেমন আদমু সফিউল্লাহ, আদমু সফিউল্লাহ, তিনি আল্লাহর পাগল ছিলেন। আমাদের আদি পিতা কার পাগল ছিলেন? আল্লাহর পাগল ছিলেন। নূহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহর পাগল ছিলেন। ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, আল্লাহর পাগল ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পাগল ছিলেন। আর নবী, সমস্ত দুনিয়ার নবীরা কার পাগল ছিলেন? জোরে বলেন। আল্লাহর পাগল ছিলেন। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ তাআলা এমন একজন নবী পাঠিয়েছেন যার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পাগল। সুবহানাল্লাহ। তাই নবী যেখানে যায় আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। এই হলো আপনার আমার নবী। আল্লাহর নবীর আচরণ এমন ভাবে তৈরি হচ্ছে, 2 বছর বয়স, 3 বছর বয়স, 4 বছর বয়স, 4 বছরের বাচ্চাটা একটু বড় হয়, এলাকার বাড়ির আশেপাশে একটু হাঁটতে শিখে। তাই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আম্মা জান, কাকে বলতেছে? হালিমাতুস সাদিয়াকে। আম্মা জান, আমি আমার দুধ শরীক ভাই আব্দুল্লাহর সাথে আমি ছাগল চড়াইতে মাঠে যাব। কোথায় যাব? মাঠে যাব। যেই নবী মাঠে যায়, আপনার আমার নবী যেই জায়গা দিয়ে, যে রাস্তা দিয়ে, যে বাগানের মধ্যে ছাগল চড়াইতে যায়,
সূর্যের তাপ নবীর গায়ে লাগবে, আল্লাহ তাআলা সহ্য করতে পারবেন না। তাই নবী যেই জায়গায় হাঁটে একখণ্ড মেঘ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? নবী যেই জায়গায় থাকে মেঘখণ্ড ওই জায়গায় থাকে। নবী হাঁটলে মেঘও হাঁটে, নবী চললে মেঘও চলে। কারণ এই নবীরে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করে না। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই নবীর আদর্শকে ছাইরা তোমরা যদি নবীকে কষ্ট দাও, নবীর টুপি ছাইরা যদি নবীকে কষ্ট দাও, নবীর দাড়ি কামায়া যদি নবীকে কষ্ট দাও, নবীর সুন্নাত না মাইনা যদি নবীকে কষ্ট দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর আদর্শ না মানার কারণে, নবীর সুন্নাত না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাসরের ময়দানে এজন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 বছর বয়স নবীর। একদিন হঠাৎ করে ছাগল চড়াইতে গেলেন মাঠে। যাওয়ার পর তার দুধ শরীক ভাই আব্দুল্লাহ তার সাথে আছে। ছাগল চড়াইতেছে, হঠাৎ করে দেখে দুইজন মানুষ সাদা পোশাক পরিহিত মানুষের সুরতে, হাতে একটা পেয়ালা নিয়া, একটা বাটির মতন বস্তু নিয়া, প্লেটের মতন বস্তু নিয়া তারা আসমান থেকে হঠাৎ করে তাদের সামনে হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ নবীজির দুধ শরীক ভাই এবং নবীজি এক জায়গায় বসা ছিলেন, ছাগলের রাখালি করতেছে। হঠাৎ করে দুজন লোকের আগমন। নবীকে একজন ফেরেশতা ধরলেন এইখানে, আর একজন ফেরেশতা ধরলেন এইখানে, দইরা নবীজিকে একটু বাগানে আড়ালে নিয়ে যাইতেছে। আব্দুল্লাহ নবীজির দুধ শরীক ভাই লক্ষ্য করতেছেন, হায় হায়, আমার দুধ শরীক ভাইকে কোথায় নিয়ে যায় দেখতে হবে। তিনি লুকায়া লুকায়া তাদের পিছনে পথ অনুসরণ করতেছেন। দেখতেছে একটা আড়ালের জায়গায় বসে নবীজিকে চিৎ করে শোয়াইলে নবীজিরে এইখান থেকে সিনাটাকে ফায়রা একেবারে সিনা পেট ফায়রা একেবারে আলাদা করে ফেলাইলেন, ফাঁকা করে ফেলেন। হার্ট ওপেন হার্ট সার্জারি যেইভাবে করে এখান থেকে কাইটা এই পর্যন্ত আইনা, তারপরে ফাঁক কইরা ভিতরে যতগুলো পার্টস আছে সবগুলো বাইর কইরা ওই প্লেটটার মধ্যে রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কে দেখতেছে? তার দুধ শরীক ভাই আব্দুল্লাহ। এইটা দেখার পর তার কি আর হুঁশ আছে? সোজা দৌড়তেছে তার বাড়ি, তার মা হালিমাতুস সাদিয়ার কাছে দৌড়ে যায়। বাচ্চা মানুষ সবাইতে বলে, মা দৌড়ে আসে, আমার দুধ শরীক ভাই মুহাম্মদকে দুইটা লোক ধরে নিয়া তার সিনাটাকে ফায়রা ফলাইছে। আমার ভাইরে মনে হয় হত্যা কইরা ফলাইছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন। হায় হায়, কি হয়ে গেল? মুহাম্মদের কি হয়ে গেল? কারণ যেই মুহাম্মদের মধ্যে এত গুণ, যেই মুহাম্মদের মধ্যে এত গুণ, এক পাশের দুধ পান করে আর এক পাশের দুধ তার ভাইয়ের জন্য রাখে, যেই মানুষটার মধ্যে এত ইনসাফ, এত ন্যায় পরায়ণতা, দুইটা দুধের দুধ একলা পান করে না, তার ভাইয়ের জন্য রাখা দেয়। এত ন্যায় পরায়ণতা যেই ভাইয়ের, যেই সন্তানের মধ্যে, হায় হায় সর্বনাশ, কি হয়ে গেল? ওই সন্তানটার কি হবে? তিনি চিল্লাইতে দৌড়াইতেছেন। যায়া দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পরিপূর্ণ সুস্থ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই যে বুকটাকে ফাইরা ফলাইছে, এটা আর কোনো চিহ্ন নাই। সার্জারি করছে কারা? আল্লাহর ফেরেশতারা। কেন করছে? এই সার্জারিটা করার কারণ হলো 4 বছর 5 বছর 3 বছর বাচ্চাদের দেখবেন খেলার প্রতি, খেলাধুলার প্রতি, এবং খেলাধুলা তারপরে হাসি তামাশা ঠাট্টা এগুলার প্রতি মানসিকতা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা?
4 বছরের বাচ্চারা, 5 বছরের বাচ্চারা, 3 বছরের বাচ্চারা খেলাধুলা করতেই বেশি ভালোবাসে, পড়ালেখা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ভালো জিনিসটা বুঝতে চায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যাকে কল্যাণময় বানিয়েবেন, এই দুনিয়ার শেষ নবী বানাইবেন, তাকে তার মধ্যে খেলাধুলার কোনো আশা আকাঙ্ক্ষা বা স্পৃহা বা কোনো মনোভাব না থাকে। এই স্পৃহাগুলো, মনোভাব, খারাপ খেলাধুলার মনোভাবগুলো দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিশিষ্ট পানি দ্বারা ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দইয়া খেলাধুলার মানসিকতা একেবারেই পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর যখন 6-7 বছর বয়স, 7 বছর 8 বছর বয়স, সব ছেলেমেয়েরা খেলাধুলা করে, কিন্তু আপনার আমার নবী মাঠে নেমে খেলে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার পয়গম্বর মাঠে খেলে না, শুধু খেলাধুলা দেখে। আল্লাহর নবী খেলাধুলার মধ্যে শুধু তরবারি চালানো শিখছেন। সুবহানাল্লাহ বলেন। একা একা তরবারি চালাইতেন, কারো কাছে শিক্ষা অর্জন করেন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা এইভাবে একে একে করে 4 বার সিনা চাক করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন। 1-2 নম্বর হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মনে আছে? মেরাজের কথা মনে আছে? আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন। ঘর থেকে আল্লাহর নবী যখন উঠে মক্কার কাবা ঘরের পাশেই হাতিমে কাবা, যে একটা আলাদা একটা ওয়ালের মতো আছে, ওইখানে আনলেন, আইনা বসাইলেন। ওইখানে আল্লাহর নবীকে সিনা চাক করা হলো। কারণ ওইখানে সিনা চাক এই জন্য করা হয়েছে যাতে আল্লাহর নবী ঊর্ধ্বগমনের সফরের শক্তি তার মধ্যে দেওয়া হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই দুনিয়া থেকে আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত, একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল সাথে নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখান থেকে আপনাকে একা যেতে হবে। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, বাইতুল মামুর দেখলেন। তিনি এই সব কিছু দেখার পর জিবরাইল বলতেছে, আপনাকে এখন একা যেতে হবে। যে নবী আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, কেন আমি একা যাব? এত দূর পথ অতিক্রম করে তোমার সাথে আমি আসলাম, কেন এখন আমাকে একা যেতে হবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইখান থেকে এক চুল পরিমাণ এই সীমানা অতিক্রম করার কোনো ফেরেশতার ক্ষমতা নাই, কারণ ফেরেশতাদের এই পর্যন্ত যাওয়ার হুকুম আছে। এর এক চুল পরিমাণ যদি আমি সামনে বাড়ি, তাহলে বসুজাত ফরব আমার শরীরের সমস্ত পাখাগুলো পুড়ে আমি জিবরাইল পড়ে সারখার হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজিকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো, জগতের পর জগৎ পার হতে থাকলো। আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগে আর একবার নবীর সিনা চাক করা হয়েছে, কারণ আল্লাহর সাথে দেখা করার জন্য যেই পরিমাণ তার ভিতরে নূর, তার আল্লাহর নূরের ক্ষমতা, তার পাওয়ার সহ্য করার মতো যা কিছু প্রয়োজন হবে, যতটুকু শক্তির প্রয়োজন হবে, ওইটা আল্লাহর নবীকে তখন ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীর একটু সামান্য নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই, বেহুশ হয়ে গেছে, পাহাড় পুরা ছাই হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী আল্লাহর সাথে সরাসরি বৈশা কথা বলছেন আল্লাহর নবীর সাথে, এবং নবীর মাঝে 1 ধনুক বা 2 ধনুক ব্যবধান ছিল। সুবহানাল্লাহ। এই হলো আপনার আমার নবী। এটা হলো নবীজি দুনিয়ার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। নবীজির আদর্শ দেখে তার আচার আচরণ, তার ওয়াদা, তার আমানত এত সুন্দরভাবে গঠন হতে লাগলো,
সমস্ত মক্কাবাসীরা তার ব্যবহারে, তার কথায়, তার চালচলনে, তার মুআমালাতে, তার মুআশারাতে সব কিছুতে তারা একেবারে এত খুশি হয়ে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দিয়েছে আল আমিন। সুবহানাল্লাহ বলেন। নাম দিয়েছে কি? আল আমিন। নবীজির নাম ছিল। কারা দিছে? মক্কাবাসীরা। কারা দিছে? মক্কাবাসীরা দিছে। কারণ নবীজির কাছে আমানত রাখতো, স্বর্ণ টাকা পয়সা রাখতো। নবী আলাইহিস সালাম তাদের আমানতের খেয়ানত করতেন না। নবীজির কাছে এসে তাদের মনের কষ্টগুলো বলতো। নবী আলাইহিস সালাম কারো কষ্টের কথা কারো কাছে বলতেন না। একজনের কথা আর একজনকে লাগাইয়া ঝগড়া লাগাইতেন না। নবী আলাইহিস সালাম ঝগড়া মিটিয়ে দিতেন, কন্দল মিটিয়ে দিতেন, বড় বড় সমস্যার সমাধান করতেন। এই কাজগুলো দ্বারা নবীর আচরণ, নবীর কথায় তারা এত খুশি হয়ে গেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আল আমিন নামে উপাধি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি নামে? আল আমিন নামে উপাধি দিয়ে দিয়েছে। আজ আমাদের নবীর চরিত্র আমাদের মাঝে নাই, নবীর আদর্শ আমাদের মাঝে নাই, তাই মানুষ আমাদের বিশ্বাস করতে চায় না। কথা বলেন ঠিক নেবে? যদি নবীর আদর্শ থাকতো, আমাদের আমানতদারিতে থাকতো, আমাদের ন্যায় পরায়ণ থাকতো, ন্যায় বিচার থাকতো, আমাদের মুআমালাত মুআশারাত ভালো থাকতো, তাহলে আমাদেরকেও সব দুনিয়ার মানুষগুলো ভালোবাসতো, সম্মান করত। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আপনি লক্ষ্য করলে দেখতে পাইবেন যে এই মানুষটার আচরণ যত খারাপ, তার থেকে মানুষ দূরে থাকতে চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? যার কথার সাইজ ভালো না, তার কাছে মানুষ যাইতে চায় না। ঠিক না বেঠিক? আর যার কথা ভালো, যার ব্যবহার ভালো, যার আমানতদারিতা আছে, যার ন্যায় পরায়ণতা আছে, সে যদি একটা কথাও বলে, তাহলে আর 10 জনে ওই কথাটাকে মানতে চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো আমার নবীর আদর্শ। এই আদর্শকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি তোমাদের সম্মান দেব, আখিরাতে তোমাদের মর্যাদা দিয়া এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী আরবি রাহমাতুল লিল আলামিনের এই সুন্দর আদর্শগুলো গ্রহণ করে আমাদের সবাইকে আল্লাহ তাআলা নবীর খাঁটি আশিক এবং খাঁটি উম্মত হবার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।